হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুড মর্নিং। এই দেখুন, সকাল সকাল আমি মাছ পেয়ে গিয়েছি, একেবারে পুকুরে ধরা তাজা মাছ। মাছগুলো সবই জ্যান্ত। এই দেখুন, বাটা মাছটা কত সুন্দর দেখুন। এটা বাটা মাছ, এই দুটো রুই মাছ, আর এটা তেলাপিয়া মাছ। আমি এই মাছগুলো সকাল সকাল পেয়েছি বলে নিয়ে নিলাম। এখন আমি মাছগুলো বাছবো, বেছে এই মাছের রেসিপি করব। এখন আমি মাছগুলো সব বেছে নেব। এই যে প্রথমে আমি মাছটা ধুয়ে কেটে নিয়েছি। এই দেখুন, মাছটা ধুয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পোস্তটা বেটে নেব। আজকে আমি রুই পোস্ত করে দেখাবো। তার জন্য এই যে পোস্তটা নিয়ে নিয়েছি প্রথমে আমি, নিয়ে এখন বেটে নেব। আর যারা ভিডিওটা দেখছেন তারা কেউ টানবেন না। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিভাবে রুই পোস্ত খুব সহজ পদ্ধতিতে তৈরি করব আপনারা দেখতে থাকুন। পোস্তটা কিন্তু সবসময় শিলে বাটার চেষ্টা করবেন। শিলে বাটলে ভালো হয়, মিহি হয়, কিন্তু মিক্সিতে করলে পোস্তটা এত মিহি হয় না। আমি ওই জন্যে শিলেই বাটি পোস্ত বাটলে। এই যে পোস্তটা বাটা হয়ে গিয়েছে, এখন আমি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে নেব। এখন আমি মাছে লবণ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজকে আমি রান্নাটা পুরো কাঠের উনুনেই করব। কড়াইটা আমার হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা আমার হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো একটা একটা করে সব দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এখন আমি মাছগুলো ভেজে নেব। এই দেখুন, মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব। মাছগুলো আমি এখন তুলে, এখন আমি এই যে মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ দিয়েছি, একটা তেজপাতা, একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই যে এখন আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তগুলো দিয়ে আমি এখন মশলাটা আরেকটু নাড়িয়ে নেব। মাছগুলো ঢেলে দিচ্ছি। এই যে এই দেখুন মাছগুলো আমি ঢেলে দিয়েছি, পোস্ত দিয়েছি। পোস্ত দেওয়ার পরে এই যে একটু কাঁচা তেল দিলে কি মাছের টেস্টটা সুন্দর হয়। পোস্ত দিলে সবসময় মনে রাখবেন, পোস্ত দিয়ে মাছ করলে একটু কাঁচা তেল দিয়ে দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ হওয়ার পরে আমি নামিয়ে নেব। এই যে দেখুন 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে নিই। এই যে নামানোর আগে আমি একটু এই যে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু এই যে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এই যে হয়ে গিয়েছে আমার এখন রুই পোস্তটা। আমি এবারে নামিয়ে নেব।